নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের ফলাফল এপ্রিল 2026 এর সঙ্গে বোনাস এবং চৈত্র ও বৈশাখ এই দুইটি মাস মিলেই কিন্তু এপ্রিল মাস। চৈত্র মাস সাধারণত নির্দেশ করে মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং বৈশাখ মাস যেটি নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে এই বৃহস্পতি এবং মঙ্গলের কিছু না কিছু প্রভাব এই মাসের ক্ষেত্রে পড়বে। এদের মাধ্যমে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই এপ্রিল মাসের বোনাস ফল। এরপরে আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ, চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এবং শুক্র এবং শনি এরা শুভকারক গ্রহ, এরা সাধারণত ধ্বংস জ্ঞাপকের কাজ করে থাকে। সেই কারণে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন এই গ্রহগুলো যদি শুভ বলবান থাকে এবং এই গোচর চলাকালীন যদি শুভ ভাব দিয়ে পাস করে, তবেই কিন্তু সেই মাসের ক্ষেত্রে আপনারা শুভ প্রভাব কিন্তু পেতে বাধ্য। এবং এই রাশিটি 3টি নক্ষত্র দ্বারা গঠিত। প্রথমে মৃগশিরা নক্ষত্র রয়েছে, তারপরে আদ্রা নক্ষত্র রয়েছে, তারপরে পুনর্বসু নক্ষত্র রয়েছে। এই যে মৃগশিরা নক্ষত্র একদম মিথুন রাশির প্রথমে একদম 6°40 পর্যন্ত বিস্তৃত, এবং মৃগশিরস কথা থেকে মৃগশিরা নক্ষত্রটি এসেছে। এবং এই হরিণের গুণাবলী এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অতি অবশ্যই থাকে। এবং যেরকম হরিণের মধ্যে চঞ্চলতা এবং অস্থিরতা দেখা যায়, বা এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এবং এই এপ্রিল 2026 মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পাবেন, একটু মিশ্র প্রভাব আপনাদের এই মাসে উঠে আসবে। কর্মক্ষেত্রে কাজের চাপ অতি অবশ্যই বাড়বে, তবে বুধের সঙ্গে যুক্ত যা বুদ্ধি ও কৌশলের মধ্যে জটিল পরিস্থিতি আপনি সামলে উঠতে এই মাসে পারবেনই। তবে নতুনভাবে কাজকর্মের দক্ষতা আপনার বাড়বে, তবে মাসের শেষের দিকে আয়ের নতুন পথ কিন্তু খুলবেই ও আর্থিক উন্নতি ঘটবে। মানসিক অস্থিরতার কারণে আপনার ক্লান্তি বা ঘুমের সমস্যা কিন্তু দেখা দেবে। অ্যালার্জিজনিত সমস্যা কিছুটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে ভাই বোনের সঙ্গে যা বিবাদ যদি থেকে থাকে তা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা এবং সুসম্পর্ক এই মাসে তৈরি হওয়ার কথা। তবে পারিবারিক অন্যান্য সদস্যদের সঙ্গে কিছুটা মতান্তর কিন্তু ঘটবে। বর্তমান সময়ে আপনারা বড় বিনিয়োগ থেকে বিরত থাকলে খুব ভালো। তবে সরকারি কাজে বা বেসরকারি কাজে উচ্চ ব্যক্তির সাহায্য অতি অবশ্যই পাবেন, যা পরবর্তী সময়ে আপনাকে লাভবান কিন্তু করাতে পারে। এবং অকস্মাৎ প্রাপ্তি যোগ, লটারি ও ফাটকা থেকে সম্ভাবনা কিন্তু এই মাসে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের রয়েছে। এরপরেই রয়েছে আদ্রা নক্ষত্র, এবং এই আদ্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন রাহুর বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। আদ্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে এক ফোঁটা চোখের জল। দেখুন, এই যে এক ফোঁটা চোখের জল
সাধারণত এই যে বা উজ্জ্বল হিরে এটা সাধারণত নির্দেশ করে। তবে এপ্রিল 2026-এ আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে। তবে আর্থিক ও পেশাগত জীবনে উন্নতি কিন্তু আপনার ঘটবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে, যেটি 6 এপ্রিল থেকে আয়ের নতুন পথ কিন্তু অতি অবশ্যই তৈরি হবে। তবে সহকর্মীর সাথে মতান্তর, বিবাদ উঠে আসতে পারে। এই মাসটি জেদ এবং রাগ আপনাদের কন্ট্রোলে রাখতে হবে এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভ বা বকেয়া অর্থ যদি কারো কাছে পাওয়ার সম্ভাবনা থাকে তা শুভ যোগ কিন্তু পেতে পারেন। 19 এপ্রিলের পর থেকে একটু ব্যয় ঘটবার সম্ভাবনা। ব্যক্তিগত জীবনে পুরনো বিবাদ বা ভুল বুঝাবুঝি মিটে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা সন্তানদের নিয়ে শুভ প্রভাব কিন্তু এই মাসে এই আদ্রা নক্ষত্রের মাধ্যমে তারা পাবেনি। কর্মক্ষেত্রে বা রাস্তাঘাটে চলার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে মাসের শেষের দিকটি অতি শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসবে। এরপরে রয়েছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম। পুনঃ অর্থাৎ বারবার ঘুরে ফিরে আসা, এবং এইটি বৃহস্পতির নক্ষত্র, যেহেতু বৃহস্পতির নক্ষত্র তাই এই সত্যগুণ সম্পন্ন এপ্রিল 2026 থেকে দেবেন মোটের উপর শুভ প্রভাব বয়ে আনবে এই মাসে। এবং আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগের সম্ভাবনা। যারা চাকরির সন্ধান করছেন বা চাকরির পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য নতুন সুযোগ কিন্তু আসতে পারে। তবে কর্মক্ষেত্রে কিছুটা প্রতিযোগিতা বা উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে বিবাদ আপনাকে এড়িয়ে চলতেই হবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতির সহায়ক কিন্তু হবে। তবে 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল। তবে এই মাসে আয় বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে এবং আগে কোনো বিনিয়োগ যদি আপনাদের করা থাকলে লাভবান অতি অবশ্যই হবে। সঞ্চয়ে মনোযোগ একটু বাড়াতে হবে। স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি ও পেটের সমস্যায় ভোগাতে পারে। পারিবারিক জীবনে আনন্দ সুখ শান্তি চলবে। তবে ভাগ্যের উন্নতি কিছু না কিছু ঘটবে এবং আর্থিক সাফল্য কিন্তু উঠে আসবেই। মিথুন রাশি জাতক জাতিকাদের ঠিক চৈত্র মাস যেটি নির্দেশ করে মীন রাশি, এর অধিপতি হয় সেই বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের রাশিভাবেই অবস্থান করছে, যে আপনাদের সপ্তম ভাব এবং কর্মভাবের নির্দেশক। এই মাসে মানসিক স্বচ্ছতা ও আত্মবিশ্বাস আপনারা কিন্তু ফিরে পাবেন। পুরাতন কোনো হারিয়ে যাওয়া কোনো জিনিস তাও কিন্তু ফেরত আপনারা পেতে পারেন বা মান সম্মান আপনি ফিরে পাওয়ার যোগ। তবে যারা ধর্মীয় কাজে ঝোঁক কিন্তু বাড়বে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কাজকর্মে পদোন্নতি বা বেতন বৃদ্ধি ঘটাতে পারে। ব্যবসা বাণিজ্যে এবং দাম্পত্য জীবনে সফলতা এনে দেবেই এবং একাধিক পথে আয়ের সম্ভাবনাও রয়েছে। অর্থ উপার্জনের পথ প্রশস্ত কিন্তু ঘটাবেই এবং জন্মকালীন যার বৃহস্পতি বিশেষ করে এই মিথুন রাশিতে রয়েছে বা যার জন্মকালীন যদি বৃহস্পতি তুলা রাশিতে অবস্থান করছে, মিথুন রাশি জাতক জাতিকাদের বা সপ্তমভাবে ধনু রাশিতে নিজের গিয়ে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে বা জন্মকালীন যার বৃহস্পতি ভাগ্যের স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে, জন্মকালীন ওই বৃহস্পতি যার শুভ বলবান থাকলে গোচরে এখন মিথুন রাশিতে রয়েছে, তাহলে মিথুন রাশিতে যার বৃহস্পতি রয়েছে তার ক্ষেত্রে বা এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এই বৃহস্পতি। কারণ বৃহস্পতি জন্মকালীন বৃহস্পতির উপরে বৃহস্পতির দৃষ্টি অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসে। বৈশাখ মাস সাধারণত মেষ রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভপতি বা লাভকারক গ্রহ এবং যেটি কর্মভাবে অবস্থান করবে এবং মঙ্গলের সঙ্গে শনির সংযোগ ঘটবে, রবিরও সংযোগ ঘটবে। রবি আপনাদের মিত্রকারক গ্রহ
এবং রবি এখানে 14 এপ্রিল পর্যন্ত অবস্থানের পরেই লাভভাবে প্রবেশ করবে। রবিও আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসবে। তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ এলেও সহকর্মীদের সঙ্গে একটা বিবাদ বা অতিরিক্ত কাজের চাপ, অস্থিরতা বাড়তে পারে। তবে ব্যবসায়িক সিদ্ধান্ত ভালো ফল আনবে এবং যারা বিনিয়োগ করতে চান ব্যবসায় তারা লাভবান অতি অবশ্যই ঘটবে। তবে অকস্মাৎ অর্থ লাভের যোগ। তবে বিশেষ করে রাস্তাঘাট এবং যারা গাড়ি চালান তাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ মঙ্গলের সঙ্গে যে শনির যে সংযোগ, দুটি হচ্ছে বিপরীত ধর্মীর গ্রহ একসঙ্গে যখন অবস্থান করার কারণে, কারণ জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহকে সাধারণত শুভ বলে ধরা হয়ে থাকে না, এবং একসঙ্গে মিলনে অনেকের ক্ষেত্রে নানান বাধা বিঘ্ন, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অপারেশন এগুলো কিন্তু নিয়ে আসেই। সেই কারণে সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। জীবন সঙ্গীর সঙ্গে কিছু না কিছু মতবিরোধ ঘটবে এবং পরিবারে কিছু মনোমালিন্য কিন্তু কেটেও যাবে অনেকের ক্ষেত্রে পরিবারে। তবে রাশিপতি বুধও আপনাদের ঠিক এই কর্মভাবে অবস্থান করবে, কিন্তু নিচস্থ অবস্থায়। প্রথমে এই জায়গায় বুধ কিন্তু আপনাদের পুরো মাসটাই মিশ্র প্রভাব ফেলবে, কারণ 11 এপ্রিল পর্যন্ত ভাগ্যভাবে থাকবে এবং যেটি ধর্মীয় কাজে বা উচ্চশিক্ষার উপরে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। তবে 12 এপ্রিল থেকে নিচস্থ অবস্থায় শনি বুধের সম্পর্ক ভালো, কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে নিচস্থ। তাই ভুল বুঝাবুঝির জন্য কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। তবে যে কোনো মেসেজ কাউকে পাঠাবার যদি থেকে থাকে এই বর্তমান সময়ে, এবং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্রে সই করার বা সই সাবুত করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। তবে এই মাসে প্রথমের দিকে শুভ ফল কিন্তু পাবেন, শেষের দিকে কিছুটা হলো আর্থিক ব্যয় কিন্তু নিয়ে আসবে। এবং আপনাদের ভাগ্যপতি হচ্ছে সেই শনিদেব। সেই শনিদেব এখানে কর্মভাবে মঙ্গলযুক্ত অবস্থায়, রবিযুক্ত অবস্থায় অবস্থান করবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, উচ্চপদস্থ ব্যক্তি বা আপনার যে বস রয়েছে বা সহকর্মীদের সঙ্গে মতান্তর ঘটার সম্ভাবনা, সেই কারণে আপনাকে একটু যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন ভালো। যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট বা ভূমি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে। তবে এই জায়গায় দেখুন আপনাদের রাশিপতি প্রবেশ করবে, ভাগ্যপতি এই জায়গায় শনিদেব অবস্থান করছে, লাভপতি গ্রহ অবস্থান করছে এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ কয়েকদিনের জন্য এখানে অবস্থান করবে, যা বুদ্ধি কৌশলে কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু এনে দেবে। যে কোনো সিদ্ধান্ত হুট করে নেওয়া কিন্তু আপনাদের উচিত হবে না। তবে যেহেতু এটি কর্মভাবে শনি মঙ্গল এই যেহেতু যোগটা ঘটছে, সেই কারণে যারা রাস্তাঘাট বা যানবাহনের চালান তারা তো সতর্কতা অবলম্বন করবেন, এবং কর্মভাবে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং কর্মক্ষেত্রে যারাকে নিয়ে আপনারা চলছেন তাদের সঙ্গে বুঝে শুনে সতর্ক হয়ে কথাবার্তা বললে দেখবেন অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ শুক্র লাভভাবে 19 এপ্রিল পর্যন্ত অবস্থান করলেও শুভফল কিন্তু নিয়ে আসবে, বা দ্বাদশভাবে তারপরে প্রবেশ করলেও শুক্র কিন্তু শুভফল প্রদান করবে। এবং শুক্র যা জন্মকালীন যদি শুক্র দেখা যায় যে বিশেষ করে অবস্থান করছে আপনাদের তুলা রাশিতে 19 এপ্রিল পর্যন্ত, সেই সকল জাতক জাতিকেরা ভালো শুভ ফল কিন্তু শুক্র কিন্তু প্রদান করবেই। এবং 19 এপ্রিলের পর যার শুক্র দেখবেন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে তার ক্ষেত্রেও শুভ ফল কিন্তু নিয়ে আসবে। মঙ্গলও যার জন্মকালীন যদি দেখা যায় যে মিথুন রাশি বা তুলা রাশিতে অবস্থান করছে তার ক্ষেত্রে দেখবেন কর্মলাভের যোগ অতি অবশ্যই এনে দেবে, বা যাবতীয় সফলতাটা তার ক্ষেত্রে নিয়ে আসবে। এবং সন্তানরাও কর্মলাভের যোগটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা সন্তানদের ক্ষেত্রেও কিন্তু থাকবে। এবং শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম, তাই নিয়ে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ দেখুন শনিদেব, সেই শনিদেব কর্মভাবে রয়েছে। শুভকারক গ্রহ হলেও জন্মকালীন যার এই কর্মভাবে ছিল শনিদেব, বা জন্মকালীন যার দ্বাদশভাবে আপনাদের বিশ্বরাশিতে ছিল, আপনাদের সুখের জায়গায় যার মিথুন রাশি জাতক জাতিকাদের যার শনিদেব অবস্থান করছিল, বা আপনাদের সপ্তম ভাব জায়া বা অপরেন পার্টির জায়গায় যার শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখুন
নানান দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু ঘটে চলেছে। একটা সমস্যা কেটে বেরিয়ে আনার পরে আরেকটা সমস্যা এসে দাঁড়িয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে ঘটবেই। সেই কারণে শনিদেবকেই সবসময় সন্তুষ্ট করার কথা আমি বারবার বলি, এবং শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট হন। কারণ এই কলিযুগটি সাধারণত 4 যুগের একটি যুগ, যেটি একদম শেষ যুগ বলা হয়ে থাকে, এবং কলিযুগের ক্ষেত্রে এই হরেকৃষ্ণ মহামন্ত্রই হচ্ছে জীবেদের উদ্ধার করবে। এবং এই দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র এই শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। এই নাম জপ করলেই দেখবেন শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হয়ে আপনাকে শুভফল এনে দেবে। সেই কারণেই আমি বলি যে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দিনান্তে অন্তত একবার করুন, এবং গীতা একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যাদের বাড়িতে দীর্ঘ সময় পান তারা যদি মনে করেন গৃহে একটু ভাগবত আলোচনা করতে চান, নিজেরাই করুন, দেখবেন জীবনটা কিন্তু আপনার বদলাবেই এবং পাল্টে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। এবং তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।